দর্শক, কি ভয়ঙ্কর ঘটনা! মা বাবাকে হত্যার পর লাশ ঘরে পুঁতে রাখলো জুয়ায় আসক্ত ছেলে। অনলাইন জুয়া শুধু টাকা নয়, কেড়ে নিচ্ছে বিবেক, ভালোবাসা আর মানবতা। মোহাম্মদ আলী গ্রামের এক পরিশ্রমী মানুষ। বয়স তার 70 পেরিয়েছে, তবু জীবিকার তাগিদে প্রতিদিন স্থানীয় তাইজুল ইসলামের মাছের খামারে কাজ করতেন। স্ত্রীও ছিলেন পরম শান্ত নারী। তাদের একমাত্র ছেলে রিয়াদ, যার জন্য হয়তো তারা বেঁচে ছিলেন। কিন্তু সেই ছেলেই একদিন তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে উঠল। রিয়াদ এক সময় ব্যবসা করতো, ভালোই চলতো সংসার, কিন্তু 5 বছর আগে সে জড়িয়ে পড়ে অনলাইন জুয়ার নেশায়। রাত জেগে মোবাইলে জুয়া খেলতো, হেরে গেলে মা বাবার কাছে চাইতো টাকা। কখনো ব্যবসার অজুহাতে, কখনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা নিত। কিন্তু সম্প্রতি 3 লাখ টাকা দাবি করেছিল রিয়াদ। মা বাবা সেই টাকা দিতে রাজি না হলে রিয়াদের রাগ জ্বলে উঠে আগুনের মতো। বুধবার সকালবেলা 11টার দিকে প্রথমে মায়ের সঙ্গে ঝগড়া বাঁধে। রিয়াদের মা ছেলেকে বোঝানোর চেষ্টা করেছিলেন, বাবা, জুয়া ভালো কিছু না, এই টাকা দিলে তুই আবার হারাম কামিয়ে লাগাবি। কিন্তু রিয়াদের চোখে তখন মানবতা নেই, জুয়ার দানব নাচছিল। মুহূর্তের মধ্যে সে মাকে শ্বাসরোধে হত্যা করে। রাত 2টার দিকে সে বাড়ি ফিরে আসে। তখন বৃদ্ধ বাবা মোহাম্মদ আলী কিছুই জানেন না, ভাবছেন হয়তো ছেলে ঠিক হয়ে যাবে। কিন্তু সেই রাতেই রিয়াদ কুড়াল তুলে নেয় নিজের বাবার দিকে। পিঠ, মাথা, মুখ সব জায়গায় কুপিয়ে নির্মমভাবে হত্যা করে পিতামাতাকে। এরপর ঠান্ডা মাথায় শোবার ঘরে মেঝেতে 4 ফুট গভীর গর্ত খুঁড়ে 2টি লাশ পাশাপাশি পুঁতে রাখে, যেন কিছুই ঘটেনি। বাইরে বসে থাকে চুপচাপ, চোখে কোনো নেই অনুশোচনার ছাপ। পরদিন সকালে মোহাম্মদ আলী কাজে না গেলে সহকর্মীরা ফোন করে, কিন্তু ফোন বন্ধ। বিকেলে প্রতিবেশী এনামুল হক কয়েকজনকে নিয়ে তাদের বাড়িতে যান। ঘরের সামনে বসেছিল রিয়াদ। জিজ্ঞেস করা হলো, প্রথমে সে বলে জানি না। তারপর এক পর্যায়ে ঠান্ডা স্বরে বলে, আমি তাদেরকে মেরে ফেলেছি। চারপাশের বাতাস থমকে যায়। গ্রামের মানুষ ছুটে আসে, পুলিশ খবর পায়। বিকেল 5:30টার দিকে পুলিশ এসে ঘরের মেঝেতে খুঁড়ে তুলে আনে মা বাবার মৃতদেহ। পুরো গ্রামে কেঁপে উঠল। কেউ বিশ্বাস করতে পারে না যে ছেলে এক সময় বাবা মার হাত ধরে স্কুলে গিয়েছিল, সেই ছেলেই আজ তাদের মাটির নিচে পুঁতে রেখেছে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি রিয়াদ টাকা চাইছিল ব্যবসার কথা বলে, কিন্তু আসলে সেই অনলাইন জুয়ার নেশায় আসক্ত ছিল। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে। বাঁশকুড়ি গ্রামের মানুষ আজও বিশ্বাস করতে পারে না জুয়ার নেশা মানুষকে এতটা অমানবিক, এতটা নিষ্ঠুর করে তুলতে পারে। মা বাবার প্রতি যে ভালোবাসা জন্মের পর থেকেই বুকে গেঁথে যায়, সেই ভালোবাসা এক মোবাইলের পর্দায় জুয়ার নামের দানব গ্রাস করে ফেলেছে। এই গল্প কোনো সিনেমা নয়, এটি বাস্তবের চেয়ে ভয়ঙ্কর এক সত্য। রিয়াদের গল্প তাই এক ভয়ঙ্কর শিক্ষা। যখন মানুষ নেশার দাস হয়, তখন সে নিজের রক্তকেও হত্যা করতে পারে।